নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট সোমা পাল। আজকে আমি বলবো বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশের ফলে 12টা রাশির মানুষের কেমন যাবে। 13ই আগস্ট 2025 বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। 18ই জুন 2026 পর্যন্ত 309 দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রেই অবস্থান করবে। ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন এই নক্ষত্রে এবং অর্জুন এবং ভীষ্ম জন্মগ্রহণ করেছিলেন। পুনর্বসু হচ্ছে জীবনে পুনর্বার স্থাপিত হওয়া, মানে আপনি জীবনে আরেকবার গ্রোথ করার সুযোগ পাবেন। অনেক নিরাশা হতাশা হয়তো আপনি একটা কাজ করতে গিয়ে হয়েছিলেন, তো সেই হতাশা নিরাশা কাটিয়ে আপনার জীবনে নতুন করে আলোর সঞ্চার করতে এবং আপনার জীবনে সফলতা আনতে এখন এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ হচ্ছে। তার মানে আপনি জীবনে সফল হওয়ার আরেকটা সুযোগ পাচ্ছেন, বৃহস্পতি আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছে। এই সময় কি হবে, এই 309 দিনে আর্থিক উন্নতি হবে, মানুষের হবে এবং দেশেরও হবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য এবং মানুষের জন্য এবং দেশের জন্য আর্থিক উন্নতি হবে। বৃহস্পতি এমন একটা গ্রহ যেখানে বসে সেই জায়গাটার বৃদ্ধি করে, যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাটারও বৃদ্ধি করে। এবং বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশের ফলে কাদের প্রফেশনে উন্নতি হবে? যারা রিসার্চ সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন, কমিউনিকেশন, কনসালটেন্সি, টিচার, ক্রিয়েটার, প্রবলেম সলভার, কনসালটেন্সি যারা দেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। যারা স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা খুব ভালো। অর্থাৎ বৃহস্পতি আপনার জীবনে পুনর্বার সফলতা দেওয়ার জন্যই কিন্তু এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। এরপর বলবো 12টা রাশির কেমন যাবে এই 309 দিন। কেরিয়ারে উন্নতি হবে মেষ রাশির মানুষদের, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে। লাভ রিলেশনশিপ কিংবা ম্যারিড লাইফে যদি কোনো সমস্যা এতদিন আপনাদের চলছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ বিবাহিত জীবন ভালো হবে। আটকে থাকা কাজ কমপ্লিট করতে পারবেন আপনারা এখন। ফ্যামিলির তরফ থেকে কোনো না কোনো শুভ সংবাদ আপনারা পাবেন। বৃষ রাশির মানুষদের কেমন যাবে? চাকরি ব্যবসা তো ভালোই চলবে, কিন্তু অর্থ ইনভেস্ট যেখানে করবেন একটু বুঝে শুনে করবেন। কাউকে টাকা ধার দেওয়া যাবে না এখন, কারণ টাকা ধার দিলে আপনি ফেঁসে যেতে পারেন, যার কারণে আপনার সমস্যা বাড়বে। রিলেশনশিপ আপনার ভালোই থাকবে। মিথুন রাশির মানুষদের কেমন যাবে? মিথুন রাশির মানুষদের মনের মধ্যে একটা চিন্তা কিন্তু থেকেই যাবে। কোনো ফয়সালা নিতে হলে ভেবেচিন্তে নিন, চটজলদি সিদ্ধান্ত নিতে যাবেন না। ব্যবসায় আপনার অর্থ লাভ হবে। শিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন, ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। কর্কট রাশির মানুষদের কেমন যাবে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশের ফলে? ঘর পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, নতুন কোনো কাজের সূত্রপাত হতে পারে, ভূমি ভবন বাহন প্রাপ্তি হতে পারে আপনার। বিবাহিত জীবন খুব ভালো যাবে, সন্তানের তরফ থেকে সুখ সমাচার প্রাপ্তি হবে, অর্থ লাভ হবে। সিংহ রাশির মানুষদের কেমন যাবে? ব্যবসায় অর্থ লাভ হবে, কাজ কারবার আপনার ভালোই চলবে, আপনার ব্যবসার অগ্রগতিও হবে, মন প্রসন্ন থাকবে। ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত আছেন তাদের অবশ্যই লাভ হবে। এরপর বলবো কন্যা রাশির মানুষদের কেমন যাবে। খুব ভালো সময় আপনার আসতে চলেছে, কাজকর্ম ব্যবসা খুব ভালো চলবে, বিবাহিত জীবনও ভালো যাবে। তবে রাগকে কন্ট্রোল করতে হবে কন্যা রাশির মানুষদের, চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তুলা রাশির মানুষদের কেমন যাবে? ভাগ্য আপনার সাথ দিলেও কখনো কখনো একটু বাধা বিঘ্ন আসতে পারে। কাজ কারবার মোটামুটি ভালোই থাকবে, অর্থ লাভ হবে। স্টুডেন্টসদের জন্য, আপনার সন্তানদের জন্য কিন্তু সময়টা খুব শুভ। কোনো ব্যবসা শুরু করার জন্য সময়টা খুব ভালো। বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে? আর্থিক উন্নতি হবে, ব্যবসা ভালো চলবে, বিদেশ যাওয়ার জন্য সময়টা ভালো। শিক্ষার জন্য সময়টা খুব ভালো, শিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন আপনারা। শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। ধনুরাশির মানুষদের কেমন যাবে? বৈবাহিক জীবন খুব ভালো হবে আপনাদের, কাজকর্মে বৃদ্ধি হবে, মনের মধ্যে যে অশান্তি এতদিন ছিল সেটা অনেকটা কমে যাবে। শনির ঢাইয়া চললেও বৃহস্পতির প্রভাবে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে। মকর রাশির মানুষদের কেমন যাবে? মিশ্রিত সময় যাবে, শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, অকারণ খরচা অ্যাভয়েড করতে হবে, বাদ বিবাদ অ্যাভয়েড করতে হবে। যাত্রা বা ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করার প্রয়োজন, কোনো জিনিস যাতে চুরি না হয়। বাইরের খাওয়া দাওয়া কিন্তু অ্যাভয়েড করতে হবে। কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে? সন্তানের তরফ থেকে কোনো না কোনো শুভ সমাচার প্রাপ্তি হবে। আপনি যদি পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকেন তাহলে খুব ভালো সময় এখন, অর্থ লাভ আপনাদের হবে। মীন রাশি, যদি আপনি এই সময় চাকরি চেঞ্জ করতে চান বা ট্রান্সফার চান তার জন্য খুব ভালো সময় এখন, পরিবারের সহযোগিতা আপনি অবশ্যই পাবেন। ব্যবসায় আপনার লাভ হবে, যে কোনো জিনিসের ব্যাপারেই
দরকারের থেকে বেশি চিন্তা আপনার না করাই ভালো হবে, কারণ চিন্তা যত করবেন তত আপনার হতাশা বাড়বে, কারণ আপনার রাশিতে শনি অবস্থান করছে। ফ্যামিলি লাইফ আপনার খুব ভালো থাকবে, লাভ রিলেশনশিপ খুব ভালো থাকবে, আধ্যাত্মিক ব্যাপারেও আপনার আগ্রহ বাড়বে। তাহলে এই ছিল আমার এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে গোচরের ফল। এই 309 দিন 12টা রাশির কেমন যাবে। নমস্কার।